দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি জেলার সারাদিন। আর শুরুতে যে খবরে নজর রাখবো, মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে কথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। বুধবার মার্কিন বিদেশ সচিব কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। ভারত পাক দুদেশের চলতি টানাপোড়েন কমাতে আবেদন মার্কিন বিদেশ সচিবের। আর এই বিষয়ে কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন নিউজরুম থেকে আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, রাজনাথ সিং এর বৈঠক এবং এই বিষয়ে এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কি জানা যাচ্ছে? রাজনাথ সিং এর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিটার হেগসেথ। এবং আমরা সকলেই জানি যে গতকাল মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও তিনি কথা বলেছিলেন আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। এবং সেখানে কি বক্তব্য রেখেছিলেন? তার আবেদন ছিল ভারত পাক এই দুই প্রতিবেশী রাষ্ট্র যাতে যুদ্ধের পর্যায়ে যেন এই উত্তেজনাকে নিয়ে না যায়, সেই উত্তেজনা প্রশমনের, উত্তেজনা কমানোর আবেদন রেখেছিলেন দুটি রাষ্ট্রের সঙ্গে। এবং দুটি রাষ্ট্রেরই প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তিনি। আমাদের দেশে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলার পাশাপাশি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও কথা বলেছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। এবং তারপরেই আজকে মার্কিন প্রতিরক্ষা সচিব পিটার হেগসেথ কথা বললেন আমাদের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে। ফলে বোঝাই যাচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে চলতি টানাপোড়েনে এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র যে অবস্থান নিয়েছিল সেখান থেকে খানিকটা হলেও কিন্তু তারা প্রথমে যে অবস্থানটা ছিল সেই অবস্থান ছিল যে এই বিষয়টিকে তারা খুব বেশি যেন গুরুত্ব দিচ্ছিল না। কিন্তু এই পরিস্থিতিতে ভারত যেমন একের পর এক পদক্ষেপ করছে, একদিকে যেমন ভারত তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে, সমস্ত পাকিস্তানি এয়ারলাইন্সকে ভারতকে পার করে অন্য রাস্তা দিয়ে ঘুরে অন্যদিকের পূর্বের রাষ্ট্রগুলিতে যেতে হচ্ছে। ঠিক সেই জায়গায় দাঁড়ানোর পাশাপাশি নিয়ন্ত্রণ রেখা বরাবর যে পাক গোলাবর্ষণ চলছে তার সমুচিত জবাব দিয়েছে ভারতীয় সেনা জওয়ানরা। এনআইএর যিনি হেড তিনি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন পেহেলগামতে। অন্যদিকে ভারতে এই পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে বিচার বিভাগীয় তদন্তের দাবি হয়েছিল। সেই জায়গায় সুপ্রিম কোর্ট বলছে যে নিরাপত্তা বাহিনীর মনোবল ভেঙে যায় এমন কোনো মামলা তারা শুনতেই রাজি নন। এবং বোঝা যাচ্ছে যে ভারত এই বিষয়টিকে একটা চরম পর্যায়ে রেখেছে। ফলে যেখানে চরম পর্যায়ে রাখা হয়েছে, প্রধানমন্ত্রী তিন সেনাবাহিনীর হাতে এই সংক্রান্ত বিষয়ে প্রত্যুত্তর দেওয়ার জন্য ফ্রি হ্যান্ড দিয়েছে তিন সেনাবাহিনীকে। দফায় দফায় বৈঠক করছে ভারতের সেনাবাহিনী তথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারা প্রধানমন্ত্রী। এবং ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির বৈঠক হয়ে গিয়েছে দুদিনের মধ্যে দুবার। তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের রদবদল হয়েছে। সব মিলিয়ে ভারত যে এই বিষয়টিকে কোনোভাবেই 1 ইঞ্চি জমি পাকিস্তানকে ছেড়ে দেবে না সেই বিষয়টি স্পষ্ট। এবং যেহেতু দুটি দেশই পরমাণু শক্তিধর, ফলে সেই জায়গা থেকে এই জায়গায় যদি যুদ্ধ হয় তাহলে সেক্ষেত্রে ভয়ঙ্কর একটা পরিস্থিতি বা পরিণতি তৈরি হতে পারে ভারতীয় উপমহাদেশে। সে কথা মাথায় রেখেই এবার এই বিষয়টিতে বারংবার আমেরিকা সেখানে তারা মধ্যস্থতা করার একটা চেষ্টা করছে। সেই কারণেই বিদেশ সচিবের পর বিদেশ মন্ত্রীর পর প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গেও কথা বলছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবং সেই কারণেই এই যে কথাবার্তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এখনো পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মার্কিন যুক্তরাষ্ট্রকে কি বার্তা দিয়েছেন আমরা জানি না, সেটা এখনো পর্যন্ত প্রকাশ্যে আসেনি। এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই কারণেই সবসময় তা মিডিয়ার সামনে আসবে, গণমাধ্যমের সামনে আসবে, তা স্বাভাবিক নয়। সেই কারণে এর গোপনীয়তা বজায় রাখা হয়েছে। কিন্তু এই যে দুজনের কথা, সেটাই কিন্তু বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাষ্যতে। একদমই। এবং আমরা দেখেছি পেহেলগাঁও হত্যাকাণ্ডের পরে পাকিস্তান এবং ভারতের যে গোলাগুলির ঘটনা ঘটছে, যে গুলি বিনিময় চলছে, জম্মু কাশ্মীরের কুপওয়ারা, উরি এবং আখনুর সেন্টারে গোলাবর্ষণের ঘটনা ঘটছে, সেক্ষেত্রে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারত কি আরো কড়া সিদ্ধান্তের পথে হাঁটতে পারে? অবশ্যই। শুধুমাত্র নিয়ন্ত্রণ রেখা বরাবর পর্যন্ত যে গোলাবর্ষণ চলছিল আজকে সেখানেই থেমে থাকেনি। আজকে নিয়ন্ত্রণ রেখা পার করে অন্যান্য বেশ কয়েকটি জায়গায় সেই পাক গোলাবর্ষণ ছড়িয়ে পড়েছে। ভারতের পক্ষ থেকেও তার পাল্টা জবাব দেওয়া হয়েছে। অন্যদিকে ভারত কিন্তু আরও একটি দিক থেকে, যাতে কূটনৈতিকভাবে ভারতের দিকে কেউ আঙুল তুলতে না পারে, সেই দিক থেকে ভারত একটি গুরুত্বপূর্ণ মানবিক পদক্ষেপ করেছে। যে পাকিস্তানি নাগরিকদের ভারত ছেড়ে চলে যাওয়ার সময়সীমা দেওয়া হয়েছিল 30শে এপ্রিল পর্যন্ত, ভারত সেখানে কিন্তু একটা ছাড় দিয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক মহলের কোনো যাতে অভিযোগের জায়গা না থাকে সেই ক্ষেত্রটি যেমন প্রস্তুত করছে ভারত, ঠিক একই সঙ্গে পাকিস্তানকে 1 ইঞ্চি জমিও ছাড়ছে না। তারা একদিকে যেমন নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় সেনা পাক গোলাবর্ষণের সমুচিত জবাব দিয়েছে, 2 ভারত তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে,
তিন, ভারত পাকিস্তানকে ডিজিটালি স্ট্রাইক করে পাকিস্তানের যে সমস্ত যে ইউটিউব চ্যানেলগুলো রয়েছে সেগুলো সমস্ত বন্ধ করে দিয়েছে। অর্থাৎ কূটনৈতিক পদক্ষেপগুলো নেওয়ার পাশাপাশি ভারত সার্বিকভাবে নিজের যে সেনা তৎপরতা সেটাকেও বজায় রেখেছে। এবং ঠিক কিভাবে এই আক্রমণ হতে পারে, তার যে কি ফরম্যাটে হতে পারে এই আক্রমণ, সেই বিষয়টির জন্য খোলা হাত দিয়ে দিয়েছেন। এই যে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীকে, সেটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সেই কারণেই এই বিষয়টিতে ভারতীয় সেনাবাহিনী যদি কোনো চরম পদক্ষেপ করে, সেই কারণেই সেই বিষয়টির যে অত্যন্ত গুরুত্ব রয়েছে, যেহেতু ভারত একটি পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং পাকিস্তানও, সেই কারণেই এই বিষয়টিতে বেশি করে নজর দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। একদমই ধন্যবাদ জানাবো অঙ্কুরদা তোমায়। আমার সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য ছিলেন সরাসরি নিউজ রুম থেকে। মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে কথা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের।